ডায়াবেটিস হলে কি একদমই মিষ্টি খাওয়া যাবে না? এটা একেবারে ভুল ধারণা যে ডায়াবেটিস হলে মিষ্টি খাওয়া যাবে না। ডায়াবেটিস হলে ভাতের থেকে রুটি ভালো। আসলে এটা মিথ না সত্য? ডায়াবেটিসে ফল খাওয়া একদমই নিষেধ। ব্যাপারটা মিথ না সত্য? অনেকেই মনে করেন ডায়াবেটিস মানে ইনসুলিন নিতে হবে। ব্যাপারটা কি আসলে এরকম? ডায়াবেটিস মানে যে ইনসুলিন নিতে হবে তা কিন্তু নয়। অনেক পেশেন্ট আমাকে কোয়েশ্চেন করেন ডায়াবেটিস মানে শুধু হাঁটতে হবে, অন্য কোনো এক্সারসাইজ করতে পারবে না। ডায়াবেটিস রোগে অনেকে মনে করেন কাটা ছেঁড়া হলেই ভয়ঙ্কর, মানে কাটা ছেঁড়া হলেই সেটা পচন ধরবে। এটা কি মিথ না সত্য? আসসালামু আলাইকুম সবাইকে, আমি পুষ্টিবিদ আয়েশা খাতুন আশা। গতবার আপনারা আমাদের মিথ বাস্টার ভিডিও অনেক পছন্দ করেছেন। এরই প্রেক্ষিতে আজকে আমাদের সাথে আছেন ডক্টর নাসিম মুসা। থ্যাংক ইউ আয়শা। মিথ নাম্বার 1, ডায়াবেটিস হলে কি একদমই মিষ্টি খাওয়া যাবে না? এটা একেবারে ভুল ধারণা যে ডায়াবেটিস হলে মিষ্টি খাওয়া যাবে না। এটা নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। যেরকম তোমার ধরো যে রুগীটাকে নিয়ে আমরা কথা বলছি তার কি পরিমাণ ডায়াবেটিস, তার ব্লাড সুগার কত আছে সেটা একটা ফ্যাক্টর। তারপরে সে কোনো ওষুধ খায় কিনা ডায়াবেটিসের জন্য, সে ইনসুলিন নেয় কিনা, সে রেগুলার এক্সারসাইজ করে কিনা, সে নিয়মিত কি খাবারগুলো খাচ্ছে প্রতিদিন। সো অনেকগুলো ফ্যাক্টরের উপর আসলে নির্ভর করে যে সে মিষ্টি খেতে পারবে কি পারবে না। স্যার, অনেকেই আমাকে প্রশ্ন করে ডায়াবেটিস হলে ভাতের থেকে রুটি ভালো। আসলে এটা মিথ না সত্য? এটাও একেবারে মিথ, কারণ এটাও নির্ভর করবে রুগীদের উপরে যে রুগীটা ভাত খাবে না লাল আটা রুটি খাবে না কি খাবে। কারণ সে যদি সারাদিনে একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করে এবং তার সাথে সে যদি তার লাইফস্টাইল চেঞ্জ করে, সে যদি কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করে, ইয়োগা করে, তাহলে কিন্তু সে ভাত খাওয়ার পরও দেখা যাবে যে তার সুগারটা কন্ট্রোলে আছে। ধন্যবাদ স্যার। অনেকেই মনে করেন ডায়াবেটিসে ফল খাওয়া একদমই নিষেধ। ব্যাপারটা মিথ না সত্য? এটাও মিথ, কারণ ফল সবাই খেতে পারে। এটা নির্ভর করবে যে কি ধরনের ফল খাচ্ছে। আমাদের কিছু ফল আছে যেগুলোকে আমরা লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফল বলি বা ফ্রুটস বলি। এই জাতীয় ফলগুলো খেলে খুব একটা সুগার বাড়ে না, তো এগুলো মোটামুটি ডায়াবেটিক রোগীরা খেতে পারে। কিন্তু কিছু ফল আছে যেগুলোতে প্রচুর পরিমাণে সুগার থাকে, যেগুলোকে আমরা হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফ্রুটস বলি, সেগুলো না খাওয়াই ভালো। লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফ্রুটস বলতে আমরা যে ফলগুলো সাধারণত বুঝি সেগুলো হচ্ছে দেশি টক ফলগুলো, যেরকম পেয়ারা, আমড়া বা কামরাঙা বা জাম্বুরা এই ধরনের। কিন্তু এগুলো আবার খেয়াল রাখতে হবে যে সব ধরনের রুগীরা খেতে পারে না। সো অনেক কিছু মাথায় রেখে যদি ওগুলো মোটামুটি ঠিক থাকে তাহলে এই খাবারগুলো মোটামুটি এই ফ্রুটসগুলো ডায়াবেটিক রুগীরা খেতে পারে। আর হাই গ্লাইসেমিক ইন্ডেক্স বলতে বোঝায় যে যেই ফ্রুটসগুলোতে প্রচুর পরিমাণে মিষ্টি থাকে বা চিনি থাকে, যেগুলো খেতে অনেক মিষ্টি, যেরকম আম, কাঁঠাল বা স্ট্রবেরি বা এই ধরনের যে আতা, যে ফলগুলো অনেক মিষ্টি, এগুলো অল্প একটু খেলে কিন্তু অনেক সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ স্যার। অনেকেই মনে করেন ডায়াবেটিস মানে ইনসুলিন নিতে হবে। ব্যাপারটা কি আসলে এরকম? ডায়াবেটিস মানে যে ইনসুলিন নিতে হবে তা কিন্তু নয়। যদি কোনো রোগী খুব সুন্দর করে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, সেটা হতে পারে ইয়োগা, বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ, ডায়েট কন্ট্রোল, লাইফস্টাইল ট্রেনিং, এই ধরনের আরো ন্যাচারাল যে পদ্ধতিগুলো আছে, এগুলো সবগুলো কম্বাইন করে যদি সেই রোগী ফলো করতে পারে, তাহলে আমার মনে হয় খুব সুন্দর করে সে সুগারকে কন্ট্রোলে রাখে। ধন্যবাদ স্যার। অনেক পেশেন্ট আমাকে কোয়েশ্চেন করেন ডায়াবেটিস মানে শুধু হাঁটতে হবে, অন্য কোনো এক্সারসাইজ করতে পারবে না। এটা কি মিথ না সত্য? এটাও একেবারে মিথ, কারণ শুধু হাঁটতে হবে তা নয়, বিভিন্ন এক্সারসাইজ করতে পারে ডায়াবেটিক রোগীরা। বিশেষ করে অনেকে আছে যে বাসা থেকে বের হতে চায় না বিভিন্ন কারণে, তারা ইয়োগা করতে পারে এবং বিভিন্ন রকম আসন আছে স্পেসিফিক ফর ডায়াবেটিক পেশেন্টস। সো ওই ইয়োগাগুলো যদি ডায়াবেটিক পেশেন্টগুলো রেগুলার করে তাহলে অবশ্যই তার একটা বিশেষ উপকার পাবে তারা, এবং তাদের সুগার অনেকখানি কন্ট্রোলে চলে আসবে। এছাড়া ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারে, সুইমিং করতে পারে, হালকা অ্যারোবিক্স করতে পারে, ইভেন জিমেও যেতে পারে। সো বিভিন্ন রকম এক্সারসাইজই করতে পারে, কারণ আমার কথা হচ্ছে যে ফ্যাট অ্যান্ড সুগারটাকে বার্ন করতে হবে, তো তার জন্য যা যা জরুরি সেগুলো অনায়াসে করতে পারে, খুব হার্ড এক্সারসাইজ না করলেই হলো। ধন্যবাদ স্যার। ডায়াবেটিস রোগে অনেকে মনে করেন কাটা ছেঁড়া হলেই ভয়ঙ্কর, মানে কাটা ছেঁড়া হলেই সেটা পচন ধরবে। এটা কি মিথ না সত্য? এটা আসলে কিছুটা মিথ কিছুটা সত্য, কারণ ডায়াবেটিক রোগীদের একটু কাটাছেঁড়া বা কোনো ধরনের ইনজুরি হলে একটু সারতে সময় লাগে, কিন্তু এটা নির্ভর করবে যে রুগীর ব্লাড সুগারটা কতটুকু কন্ট্রোলে আছে। যদি সুগার একেবারে কন্ট্রোলে থাকে তাহলে নর্মাল পার্সনের মতো খুব সহজেই বুনগুলো হিল হয়ে যাবে। কিন্তু যদি রুগীর অনেক ডায়াবেটিস থাকে, মানে ব্লাড সুগার অনেক হাই থাকে, সেক্ষেত্রে অনেক ধরনের কমপ্লিকেশনস হতে পারে। যেরকম একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, আমরা অনেকেই দেখেছি যে যাদের অনেক দিন ধরে আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাদের পায়ে আলসার বা বিভিন্ন রকম গ্যাংগ্রিন হয়, এবং আলটিমেটলি যেগুলোকে আমরা ডায়াবেটিক ফুড বলি। থ্যাংক ইউ স্যার। আমার অনেক পেশেন্ট বলে
ডায়াবেটিস মানে কিডনি ড্যামেজ হবে, এই ব্যাপারটা মিথ না সত্য? এই ক্ষেত্রেও আমি বলবো যে এটা কিছুটা মিথ, কিছুটা সত্য। কারণ আমরা জানি যে যাদের অনেক দিন ধরে আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাদের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর তার সাথে যদি হাই ব্লাড প্রেশার থাকে সেক্ষেত্রে এই প্রিভ্যালেন্সটা আরো বেড়ে যায়, মানে কিডনি রোগ হওয়ার সম্ভাবনাটা আরো বেড়ে যায়। তাহলে কি করতে হবে রুগীদেরকে অবশ্যই যারা অনেকদিন ধরে ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার বা দুটোতেই ভুগছে তাদেরকে অনেকখানি বিশেষভাবে ন্যাচারাল ওয়েতে অনেক কিছু কন্ট্রোল করতে হবে, যেরকম ডায়েট কন্ট্রোল করতে হবে, বিভিন্ন রকম লাইফস্টাইল এক্সারসাইজ করতে হবে, মেনটেন করতে হবে। এভাবে তাকে বুঝতে হবে যে একবার যদি কিডনি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। সো আগের থেকে যদি প্রিকশন নেয়, আমাদের এই আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ারে বিভিন্ন রকম ওয়েজে আমরা ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারি। সো আমি অনুরোধ করব আপনারা একবার এসে দেখেন আমরা কি কি পন্থা অবলম্বন করছি। সো তার সাথে যদি আপনি ডায়েটটাও মেনটেন করতে পারেন, এবং আমাদের এখানে ডায়েটিশিয়ান আছে, আমাদের এখানে আকুপাংচার আছে, এখানে আমাদের বিভিন্ন রকম ইয়োগা দেখানো হয় এবং আরও বিভিন্ন পদ্ধতি আছে। সো সব কিছু একসাথে কম্বাইন করে আপনি যদি এই নিয়মগুলো মানতে পারেন তাহলে অবশ্যই আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে, আপনার প্রেশার কন্ট্রোলে থাকবে এবং আলটিমেটলি আপনার কিডনি সেফ থাকবে। ধন্যবাদ স্যার। আমাদের লাস্ট মিথ যেটা রয়েছে সেটা হচ্ছে অনেকে মনে করেন তিতা করলা বা মেথি পানি খেলেই ডায়াবেটিস একদম চলে যাবে, ব্যাপারটা কি এরকম নাকি এটা একটা মিথ? এটাও আসলে কিছুটা মিথ কিছুটা সত্য, যে তিতা করলা বা মেথি এগুলো আসলে ডায়াবেটিসের জন্য খুব ভালো, কিন্তু শুধু এগুলোর উপর ডিপেন্ড করলে হবে না। এর সাথে অবশ্যই তাকে স্পেসিফিক ডায়াবেটিক ডায়েট বলতে আমরা যেগুলো বুঝি সেই ধরনের খাবার খেতে হবে, তাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, অনেক কিছু একসাথে কম্বাইন করতে হবে। এবং আমাদের এই সেন্টারে বিভিন্ন ধরনের হার্বাল মেডিসিন বা প্রোডাক্টস আছে, এগুলো যদি তার সাথে সেই রুগী খায় তাহলে অবশ্যই সে অনেকখানি কন্ট্রোল রাখতে পারবে ডায়াবেটিসকে এবং একটা সুস্থ জীবন যাপন করতে পারবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে মিথ বাস্টার ভিডিও দেখার জন্য। আপনাদের যদি আরো কিছু মিথ মনে হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট ডাউন করবেন। এছাড়া আমাদের বিশেষজ্ঞ ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।